আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেয়েরা শ্বশুরালয়ে অবশ্যই স্বামী শাশুড়ি ও ননদদের সাথে সৎভাবে জীবনযাপন করতে হবে। মেয়েরা চিরদিন পিতামাতার নিকট বসবাস করার জন্য জন্মগ্রহণ করেনি, বরং মাতা পিতার বাড়ি তাদের জন্য কয়েক বছরের একটি মেহমানখানা মাত্র। একদিন তাদের এ পিত্রালয় থেকে বিদায় নিতেই হয়। বাইরের থেকে বাড়িতে যে মেহমান বেড়াতে আসেন, তারা কি সদা সর্বদা অবস্থান করার জন্য আসেন? নিশ্চয় না, বরং 2-4 দিন অবস্থান করে বিদায় নিয়ে যান। এরপর 2-1 বছর পর হয়তো 2-4 দিনের জন্য আবার বেড়াতে আসেন। তেমনি অবস্থা মেয়েদের ভাগ্যলিপিতে লিপিবদ্ধ। যখন তারা সাবালিকা হয়ে বিবাহের বয়সে পৌঁছে যায়, তখন মাতা পিতা তাদেরকে বিয়ে দিয়ে বিদায় করে দেন। এই জন্যই তো কন্যা সন্তানদেরকে পরের ধন বলা হয়। এতে মাতা পিতার কোনো অপরাধ নেই। এটা আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ম এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। মুসলিম বিশ্বের সকল মুসলমান এই নিয়ম নীতি মেনে চলছে এবং চলবে। মেয়েরা যখন পিত্রালয়ে থাকে, তখন মাতা পিতার মোহাব্বত ভরা ছায়াতলে লালিত পালিত হয়। কোনো প্রকার কষ্ট নেই, না থাকে পানাহারের পেরেশানি, না থাকে পোশাক পরিচ্ছেদের চিন্তা। সুখ আর সুখ, প্রশান্তি আর প্রশান্তি। তাদের দ্বারা গৃহের কোনো ক্ষতি হয়ে গেলে অথবা কোনো ভুল ত্রুটি হয়ে গেলে জবাবদিহিতার ভয় নেই। মাতা পিতা তাদের ভুল ত্রুটির সংশোধন করে দেন, অপরাধকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। শুধু এতটুকুই নয়, বরং তারা তাদেরকে আদর সোহাগ করেন, সর্বদা তাদের অন্তরকে সন্তুষ্ট রাখতে সচেষ্ট থাকেন। কিন্তু যখন তাদেরকে স্বামীর হাত ধরে শ্বশুরালয়ে যেতে হয়, তখন সেখানকার পরিবেশ পরিস্থিতি অন্যরকম হয়। সেখানকার লোকেরা তাদের ভুল ত্রুটি চোখ বুজে সহ্য করে নিতে চায় না, তাদের অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চায় না। এমনকি জীবনসাথী প্রাণপ্রিয় স্বামীও মুখ বুজে সব সহ্য করতে প্রস্তুত থাকেন না। তাই সেখানে মেয়েদেরকে বাপের বাড়ির মতো উদাসীন থাকলে চলবে না, বরং সদা সতর্ক, সজাগ ও প্রয়োজনীয় গুণাবলীর অধিকারী হতে হবে। শ্বশুর বাড়িতে নিজেকে কৃত্রিম করে হলেও মিষ্টি ভাষা, অমায়িক ব্যবহার, মানবতা, উদারতা ও সৌহার্দ্য প্রদর্শন করতে হবে। নিজ যোগ্যতা, বুদ্ধিমত্তা ও জ্ঞান গভীরতার প্রমাণ দিতে হবে। ধৈর্য সহনশীলতা রক্ষা করতে হবে। তা না হলে শান্তিময় সুখময় জিন্দেগি নসিবে জুটবে না। দাম্পত্য জীবনের ভাগ্য আকাশে সুখচন্দ্র উদিত হবে না। অশান্তির অতল গহ্বরে তলিয়ে থাকবে। সংসার হবে তখন জাহান্নামের আঙ্গার। তাই শ্বশুরবাড়ি যাওয়ার পূর্বেই মেয়েদের পিত্রালয়ে থাকা অবস্থায় বিভিন্ন গুণাবলী অর্জন করতে হবে। পিতামাতার সংসার থেকেই পূর্বেই সাংসারিক কাজকর্মের ট্রেনিং নেয়া এবং যাবতীয় সদ্গুণ অর্জন করা প্রত্যেকটি কন্যার জন্য কর্তব্য। পিতামাতার বাড়িতে মেয়েদের করণীয় কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করে তা পালন করা প্রত্যেকটি কন্যার জন্য অপরিহার্য। মাতা পিতার গৃহে মেয়েদের ঘরে ওঠার বিশেষ পন্থা হচ্ছে, পিত্রালয়ে অবস্থানকালে জান প্রাণ দিয়ে মেয়েরা পিতামাতার সেবা যত্ন করবে। আচার আচরণের মাধ্যমে তাদেরকে কোনো প্রকার কষ্ট দিবে না। তাদের মর্জি ও ইচ্ছা অনুযায়ী খাদ্য তৈরি করবে এবং সময় মতো নিয়ম মাফিক তা পরিবেশন করবে। তারা যা কিছু আদেশ করবেন তা ধ্যান দিয়ে শ্রবণ করবে। তারা কোনো কাজকর্মে ব্যস্ত থাকলে তাতে বাধা সৃষ্টি করে তাদের বিরক্ত করবে না। পানাহারে তারা যে জিনিস খেতে অভ্যস্ত তা সময়মতো উপস্থিত করবে। এক বাক্য বারবার বলবে না। তাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। পানি, সাবান, তোয়ালে বা গামছা স্বস্থানে রেখে দিবে। তাদের বিশ্রাম ও নিদ্রা যাপনের স্থান ঝেড়ে মুছে পরিচ্ছন্ন রাখবে। এভাবে পিতামাতার সেবার দ্বারা একদিকে তাদের হক আদায়ের মাধ্যমে প্রচুর সওয়াবের অধিকারী হবে, অপরদিকে এটা দ্বারা শ্বশুর শাশুড়ির খেদমতের যোগ্যতা অর্জিত হবে।